আকাশেতে নক্ষত্র চাঁদ কিন্তু একটা রে এই নাটকের নাম হয়েছে সমকামিতা। আমি ডিরেকশনের পাইন মানি আমি খাতা বলি আমি ট্রান্সজেন্ডার সমকামিতা এই সম্পর্কে আমাকে ধারণা আছে মিয়া। এই ক্যামেরাম্যান, এটাকে তো আমার লাস্ট অডিশন, সুন্দর করে ক্যামেরা ধরো, ঠিক আছে? সুন্দর করে কর। ভাইয়া আজকে তো আমার এটা লাস্ট অডিশন, আমাকে দিয়ে কি হবে? আরে হবে মানে এসএমসি ওসারের মতো হবে, তোমাকে সবাই মিলে খাবে। ডিরেক্টর সাহেব আমার অভিনয় কি হয়? তোমার যে অভিনয় হয় মসৎকার। ভাইয়া একটা কথা বলতে চাই, আপনি কি রাগ করবেন? আমার বউ আছে আজকে শাক, আমি করি না কোনো নায়িকের সাথে রাগ। আচ্ছা আগে কথাটা হয়েছে কি, আমাদের যে টেলিফিল্ম এটার নাম হবে। আর শোনা, আমার শরীরে হাত দিও না, হাত দিলে কি হয় শরীরে তুমি বোঝো না, ও দুখাও। ভাইয়া আপিস ইউ। আমাদের যে অডিশনটা চলতে আছে এটার নাম হবে সমকামিতা। ওয়াও নাইস আপিস ইউ। এই ক্যামেরাম্যান, তুমি জলদি ফোকাস করো। মাইয়া তুমি আমার কাছে অডিশন শুরু করো। আকাশেতে নক্ষত্র চাঁদ কিন্তু একটা রে আমরা যে বাথরুম পার্টি, আমরা যে বাথরুম পার্টি, সবাই খাই আটটা খেলা, তাই তো দেহে বারে জ্বালা, বারে বারে দৌড়াই বাথরুমে বাথরুমে। এই সেনা কুক 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 বুকে জমানো বেচা টাঙাইলো না জলে, যেও ভাঙে চোখে নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে, ও প্রিয়া তুমি কোথায়? এ মতলব বিয়া মুই আগের এই হাক কুকিয়া না আসি, বিয়া কুক্কা তো ডাইরেক্টর রিঙ্কু মজুমদার। ও হাকু চাচা, এখন আমি যে রিঙ্কু মজুমদার গেছেন কি আমি সালামালকে দিয়ে কথা কই দেবে আমার লাগে? আরে বেদবের বাচ্চা, আগে সালাম দিতে একটা, এখন দেবে তিন দেয়া। ও আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তা বুঝলাম আমার 3 পিস সালাম দিলাম অনিষ্ট থিরি, তা আমি এই রোডের মাঝখানে ঠাডা ভাঙা রোদের মধ্যে জামিলা সুন্দরী, এটা আবার কিনা? এ মতলব বিয়া হারা জনম খাইছো আগ্রাই দেবাত, এরে তুই চিনবি কমিত দিয়া, এ হইলে বাংলাদেশের চেতা নায়িকা সামিরা খান মাগি। ও হাকু চাচা ওরূপ রিঙ্কু ডিরেক্টর, তা আমি জঙ্গলের মধ্যে এই সামিরা খান মাগির লেগে লাভালাভি করতে আছেন। এ মতলব বিয়া এটা একটা নাটকের রিহার্সাল চলতে আছে। ও কাকু আমি ওরে কি উনাইলেন? মুই আজীবন টেলিভিশনের মধ্যে নায়ক নায়িকা দেখছি, আমি বাস্তবে দেখতে আসি। হ্যাঁ মুই একা জিততে গেছি দেখতে, বুঝছেন? এ মতলব বিয়া তুই এন একটু যা, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ব্যাগ ব্যাগ করিস না, মুখ একটু রিহার্সাল করতে দে। আচ্ছা কাকু মুই যাই, হোনেন মুই আমি এই যে অডিশন চলতে আছে নাকি এর মধ্যে মুই ডিস্টার্বে বাধাগ্রস্ত করবো না। তাই হোনেন মুই তো কোনো সময় ওই সামনাসামনি নায়ক নায়িকা দেখি নাই, বুঝছেন? মুই আজকে দেখে নিজে ও মনে করতে আছি। তা কাকু এই নাটকটার নাম কি, এরা কোন টেলিভিশনে ছাড়বে মোর একটু কইলে একটু ভালো হইত। এই নাটকটা মুক্তি পাইবে 32-3-5 ভয়েস আপ বরিশাল চ্যানেলে। আর এই নাটকের নাম হয়েছে সমকামিতা। আমি বিশ্বাস করি না। এমন কি উনাইলেন আমি? হ্যাঁ কি বদলিব বিয়া, নামটা সুন্দর হয় না? সুন্দর হইলে ক এটা নামটা চেঞ্জ করিয়া ট্রানজিটর রাই ধরবে। আমি ডিরেকশনের পাইন মানি আমি খাতা বলি আমি ট্রান্সজেন্ডার সমকামিতা এই সম্পর্কে আমাকে ধারণা আছে মিয়া। হ্যাঁ কি বদলিব বিয়া, তুই তো সেট গেছো, কি আছে তোর ক? হবে কি আমি ট্রান্সজেন্ডার সমকামিতা আমার কোনো বুঝতে অবস্থা আছে? হে মতলিব বিয়া আইসে তো নাইকেল শুনি কম, তুই তো আমার মানিজ্যটা শেষ করে চালাইতেছ। আমি একটা মাসের মানিজ্য থাকলে আর মানিজ্য করে আমার আবার মানিজ্য আছে? একটা ছেলে লই আমি লাভালাভি হতে ইসলাম বিরোধী কাম কাজ করতে আছেন। এটা নাটক করতেছি, এটা ইসলাম বিরোধী করতেছি কোন জায়গা? এ কাকু হনেন আমের ভুল আমি কোনোদিন দেখতে পারবেন না, আমার পাশে গুলাকে তো হেদায় আরেকজনে আমি যে কাম করতে আসি না কোনো কামের মধ্যে পড়ে। এ মতলিব বিয়া তুই কি বুঝাইছ? মোর নায়িকের সময় না পেরমেন্ট দিবার বিদায় দিতে হবে। এ হনেন কাকু মুই আমার বুঝাইতে পারবো না, আমি বিশাল ডাইরেক্টর রিঙ্কু মিয়া, আমি যে কাম কাজ করতে আছেন বুঝদার মানুষ অবুঝদার মতো কাম করে। হ্যাঁ দুঃখ আর কিছু থাকে না। আমি কইলে কি সমকামিতা সম্পর্কে আমার কোনো ধারণা আছে? হোনেন এটা হল ইসলাম বিরোধী এই আকাম গুলান যারা করে, হ্যাঁ হ্যাঁ ইসলামের বিপক্ষে থাকে, মানে ইসলামের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম বিরোধী করে। আমি মুসলমান ঘরে জন্ম নিয়ে এত বুঝবো অবস্থার লোক আমি উল্টাপাল্টা কাম হরেন কামে। এই আকাম গুলা একসময় করছিল নবী আমলে আসলে, লুত আলাহিস সালাম একজন পয়গম্বর ছিল, ওই আমলে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে। মোর যে শেষ নবীর উম্মত মোকে সম্মান এই পয়গম্বর চাইতেও বেশি। তা মোরা এমন কাম হতে আছি শয়তানের মোরা ফিরিয়ে দিতে আছি, মানে হ্যাঁ ওস্তাদ হয়ে যেতে আছি। এই সমগামীতে আমি যে সরাই দিতে আছে সমাজে, আমের মৃত্যুর পরে মাইয়ে বলে এসে কে আকাম গুলান হবে, তা আমি কবরে ভাইয়া সব পাই থাকবেন।
একটা মানুষ মরিয়ে যাওয়ার পর যদি ভালো কাম হরিয়ে যায় কবর হইয়া সব নাজিল হয়। তা আমি যদি একা মরিয়ে যান, মরার পর এই পাপের ভাগ আমি নেবেন না? তা আমি নিজে একা মরছেন আসছেন লইয়েছেন একটা কি শেষের নাই কিয়া। এখন আবার কথা সমকামিতা, এটা তো ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, আর মুসলমানের নামই তো নাই। এই আকাম গুলাম করতেছে, একবার আকল দিয়ে চিন্তা করে দেখলেন না? বুড়ো হয়েছেন কি বাতাসি? এ মতলব বিয়া, আমি তো এতদূর ভাইবে চিনতে দেই নাই। আমি হাক থেকে পরিচালক হয়েছি। পরিচালক এই যে ছবি যে করলে এত পাপ পূর্ণ, এত আমি আগে বুঝি নাই। সমকামিতা নামে আমার তো কোনো ধারণা নাই। তুই একটু কথা বলতে আমার বুঝি না। ওরে হাক্কু চাচা, সমকামিতা জিনিসটা কি জানেন? এই হইলে ইসলাম বিরোধী। মনে করেন ও একটা পুরুষ, ওর মনের মধ্যে মাইয়া মাইয়া ভাব। আমের মাইয়া যদি ভার্সিটি কোরআন লেখাপড়া করে, ও যদি পোলা হিসেবে হেরুমে থাকতে দেবেন? আশা করি থাকতে দেবেন না। মানে এই যে ওরা পূর্ণ করতে চায়, সমাজে উত্থাপন করতে চায়, কিন্তু এককালি আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী। আমি নাটক ফাটকে যাই না কাকু, আগে ভালো হলে দুটো ডাল বেঁধে হওয়া ভালো, ওই পাপের কামে যাই না। বলে এই দুনিয়ার বাসিন্দা না কাকু, একদিন চলে যাইতে হইবে। অন্যায় যে করে, অন্যায় সমর্থন করে, একই পাপের অন্তর্ভুক্ত। মুই আমার বুঝাইতাম না, আমি আল্লাহর বুঝতে পারেন। এই নাইকে মাইকে বাদ দেন, এর দেমকে চলবে না। যৌবন কিন্তু সারাদিন থাকবে, যৌবন কাকু মরা লাগবে। আমি যেদিক যাইতে আছে যান, মুইও যাই। এই নাটক ফাটক বাদ দেন কাকু। ভালো লাগলে মোর কথা শুনি, না ভালো হলে আমি চিন্তা, আমি মরার পরে আমি হিসেবে আমি দেবেন কাকু। মুই গেলাম কাকু, মোর পেটে খিদে লাগছে, আমি বাড়ি যাই।